নমস্কার বন্ধুরা, আমি প্রভাত চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। দস্যু রত্নাকর কাহিনীর পার্ট 2। চলুন কাহিনীটা শুরু করি। ব্রহ্মার কাছে রাম নাম পেয়ে রত্নাকর 60,000 বৎসর তপস্যা করে এক স্থানে এক আসনে বসে। উই পোকায় তার শরীরে সমস্ত মাংস খেয়ে উই মাটি দিয়ে ঢেকে ফেলে শরীরটাকে। অস্থি মাত্র পড়ে থাকে। উই মাটির ওপর আগাছা জন্মায়। ব্রহ্মা পুনরায় সেই স্থানে ফিরে আসে 60,000 বৎসর পর। এসে দেখে সব রাম নামময়, কাউকে দেখতে পায় না। ভাবে কোত্থেকে আসছে এই রাম নাম। কিছুক্ষণ দেখার পর দেখতে পায় উই মাটির ভেতর থেকে রাম নাম জপ করছে রত্নাকর। ব্রহ্মা তখন দেবরাজ ইন্দ্রকে আদেশ করে সেই স্থানে 7 দিন বৃষ্টি করার জন্য। বৃষ্টির জলে ওই মাটি ধুয়ে গেলে ব্রহ্মা রত্নাকরের ধ্যান ভাঙায়। ব্রহ্মার ডাকে রত্নাকর চৈতন্য ফিরে পায়। ব্রহ্মাকে প্রণাম করে বলে, এই জগতে সব থেকে মহাপাপী ছিলাম আমি। আমায় রাম নাম দিয়ে পাপ মুক্ত করলে তুমি। ব্রহ্মা বলল, এতদিন তোমার নাম ছিল রত্নাকর, আজ থেকে তুমি হলে বাল্মীকি। সংস্কৃততে উই পোকাকে বাল্মীকি বলা হয়। যেহেতু উই পোকা তার শরীরে সমস্ত মাংস খেয়ে উই মাটি দিয়ে ঢেকে ফেলেছিল শরীরটাকে, সেই জন্য তার নাম দিল বাল্মীকি। ব্রহ্মা আদেশ দিল 7 কাণ্ডে রামের পুরাণ রচনা করতে। যে রাম নাম জপ করে তুমি হলে পবিত্র, এই গ্রন্থে লেখো সেই রামের চরিত্র। রত্নাকর বলল, কেমন গ্রন্থ, কেমন পুরাণ? কবিতা, ছন্দ, শ্লোক আমি কিছুই জানি না, কেমনে লিখব পুরাণ? ব্রহ্মা বলল, তোমার জিহ্বাতে দেবী সরস্বতী বাস করবে। তুমি যা কিছু বলবে শ্লোকে উচ্চারিত হবে। ব্রহ্মা বলল, তুমি কবিতা, শ্লোক, ছন্দে যা কিছু রচনা করবে রামের জীবনে তা সব ঘটবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি ফলো করুন।